আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই বোন, চলে এসেছে মাহে রমাদানের একদম শেষ দশকের রাত। এই শেষ দশকের রাতে লাইলাতুল কদর রয়েছে। লাইলাতুল কদর আসলে কোন দিন? লাইলাতুল কদর একটি মাত্র রাতকে বলা হয় হাজার মাস অপেক্ষা উত্তম। কোন সেই রাত, যেই রাত হাজার মাস অপেক্ষা উত্তম? আসুন আমরা জেনে নেই। আমরা বেশিরভাগ মানুষ ২৭তম রাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো পাওয়া যায়, তিনি যেভাবে বর্ণনা করেছেন সেই অনুযায়ী লাইলাতুল কদর রমাদান মাসের শেষ দশকের যে কোনো রাত্রে হতে পারে। তবে বেজুর রাতগুলোতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ২৭তম রাতকেই শবে কদর বলে উল্লেখ করেছেন, এরকম কোনো বিশুদ্ধ সহিহ হাদিস পাওয়া যায় না। বিশুদ্ধ হাদিস যেগুলো, সেগুলো হলো রমাদান মাসের শেষ দশকের যে কোনো একটি রাত লাইলাতুল কদর হতে পারে। তাই শেষ ১০ রাতের যে কোনো এক রাত্রে হবে, এই ধারণা নিয়েই, এই বিশ্বাস নিয়েই আমরা এই ১০ রাত্রিতে ইবাদত করব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে তিনি কোমর বেঁধে ইবাদতের মধ্যে লেগে যেতেন। শুধু এক রাতের জন্য তিনি অপেক্ষা করতেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ১০ রাত্রে সবচেয়ে বেশি পরিমাণে জেগে থাকতেন, নিজে ইবাদত করতেন, কিয়ামুল লাইল করতেন এবং পরিবারের সদস্য যারা আছে তাদেরকে নিয়ে লাইলাতুল কদর তিনি পালন করতেন। সম্মানিত ভাই বোন, কেন এই রাত এত গুরুত্বপূর্ণ? এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই রাত্রে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমই বলেছেন যে বরকতময় এই রাতে কোরআন নাজিল করা হয়েছে, যার কারণে এই একটি মাত্র রাত হাজার মাস অপেক্ষা উত্তম। আর এই রাত্রে বরকত এবং সিদ্ধান্ত এগুলো চূড়ান্ত করা হয়। জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে মাটিতে নেমে আসেন, পৃথিবীতে নেমে আসেন, তার সাথে হাজার হাজার ফেরেশতাগণ আকাশ থেকে এই জমিনে নেমে আসেন। ফজর পর্যন্ত তারা এখানে অবস্থান করেন। কত গুরুত্বপূর্ণ একটি রাত আমরা বুঝতে পারতেছি। তো হাজার হাজার ফেরেশতারা স্বয়ং রূহ জিবরিল আলাইহিস সালাম সহ তারা এই জমিনের মধ্যে নেমে আসেন এবং ফজর পর্যন্ত তারা অবস্থান করেন। তারপর এই রাত্রিকে বলা হয়েছে যে হাজার মাস অপেক্ষা উত্তম। তার মানে হাজার মাস একটি রাত্র ইবাদত করে আপনি হাজার মাস অপেক্ষা উত্তম হতে পারবেন। তার মানে আমি আপনি জীবনে যদি হাজার মাস ইবাদত করি, আর রমাদান মাসের এই শেষ দশকের একটি রাত্র আমি আপনি যদি লাইলাতুল কদর হিসেবে পেয়ে যাই, তাহলে হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, যে নেকি আমরা পেতাম, একটি মাত্র রাত্রি ইবাদত করার মাধ্যমে আমরা সেই নেকি অর্জন করতে পারবো। তবে কথা হলো এই রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দিকির মধ্যে কাটাতে হবে। তো এই রাত্রিতে আমরা কি কি আমল করতে পারি? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেটা হলো কোরআনুল কারীম তিলাওয়াত করা। অবশ্যই আমাকে আপনাকে এই রাত্রে কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে, বুঝে বুঝে অর্থ সহ তিলাওয়াত করতে হবে। কারণ এই রাত্রের ফজিলত এবং মাহাত্ম্য হলো কোরআন নাজিলের কারণে। তাই আমরা যেন কোরআন থেকে বিচ্ছিন্ন না থাকি। আর সবচেয়ে বেশি এই 10টা দিন আমরা দান সদকা করার চেষ্টা করব। আর প্রতি রাত্রে অন্তত 2 রাকাত হলেও আমরা নফল যে সলাত আছে সেই নফল সলাত আদায় করার চেষ্টা করব। আর আল্লাহর সাথে সবচেয়ে বেশি পরিমাণে আমরা কথা বলবো দোয়া করার মাধ্যমে। সবচেয়ে বেশি পরিমাণে দোয়া করব। ইফতারের আগ মুহূর্তে আমরা দোয়া করব, আমরা এশার সলাতের পরে আমরা দোয়া করব, ঘুমানোর আগে যে দোয়াগুলো আছে সেগুলো দোয়াগুলো আমরা পড়ব, আর বিশেষ করে ফজরের আগে আমরা দোয়া করব। আর শেষ রাত্রির দোয়া, এগুলো তো কথাই নেই, কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। তাই লাইলাতুল কদর আমরা যদি আমাদের জীবনে পেতে চাই, তাহলে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের জীবনের
যে ভুলগুলো আছে, যে পাপগুলো আছে, শয়তানের ওয়াসওয়াসায় আমরা যে পাপগুলো করেছি, প্রত্যেকটা পাপের জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা কান্নাকাটি করব, সবচেয়ে বেশি পরিমাণে দোয়া করব, নিজের ভুলের জন্য তওবা করব। তওবা করার মাধ্যমে আমরা মহান রবের দিকে ফিরে আসব। আর এই রাত্রে আমরা সবচেয়ে বেশি পরিমাণে যেই দোয়া করব, সেই দোয়াটি আমরা হয়তো অনেকেই জানি। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর রাত্র পেয়ে যাই তাহলে আমি কি করব, আমার করণীয় কি, আমার কাজ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে তুমি যদি এই রাত্র পেয়ে যাও তাহলে এই রাত্রিতে তুমি সবচেয়ে বেশি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই দোয়াটি শিক্ষা দিলেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয়ই, আপনি, আফুউন, ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি ভালোবাসেন, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতেই আপনি ভালোবাসেন, অতএব ফা'ফু আন্নি, আমাকে আপনি ক্ষমা করে দিন। জীবনে আমি কত পাপ করেছি, কত অন্যায় করেছি, নিজের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। আজ আমি আপনার কাছে ফিরে আসলাম। হে আল্লাহ, আমি জীবনে যা কিছু করেছি, যত অন্যায় অশ্লীলতার মধ্যে আমি জীবন যাপন করেছি, সব কিছুর জন্য আপনার কাছে আমি তওবা করতেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। এভাবে আপনি যদি এই লাইলাতুল কদরে ইবাদত করতে পারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর একটি রাত্র ইবাদত করার মাধ্যমে আমরা অর্জন করতে পারবো হাজার মাস অপেক্ষা উত্তম হবে আমাদের জন্য, সেই নেকি আমরা অর্জন করতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই শেষ দশকে 10টি রাত্রেই যেন ইবাদত করতে পারি এবং লাইলাতুল কদরে আমরা যেন উন্নীত হতে পারি। লাইলাতুল কদর যেন আমাদের নসিবে, আমাদের নসিব হয়, আমাদের কপালে যেন এই লাইলাতুল কদর লেখা থাকে, আমরা যেন সত্যি যেন লাইলাতুল কদর পাই। আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করি। আল্লাহ তাআলা আমাদের দোয়া এবং আমাদের আন্তরিক দোয়া আল্লাহ তাআলা কবুল করুন এবং লাইলাতুল কদরে আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে মাফ করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।